আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। এখন সময় 7:30 বেজে গেছে। আমি এখন কড়াইতে পানি দিচ্ছি, রুটি বানানোর পানি ঢেলে দিচ্ছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, একটু চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি। রুটি বানানোর জন্য ডো করব। আর এই যে এখানে সবজি কেটে ধুয়ে রেখেছি, ভাজি করব সকালবেলার নাস্তার জন্য। সকালবেলার নাস্তাটাই সবজি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে ফুলকপি, আলু আর কালো বেগুন এগুলো দিয়ে আজকে সবজি রান্না হবে। ফুটন্ত পানিতে আটা দিয়ে দিয়েছি, এখন মথে নিলেই হবে। আমার ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি রান্না করতেছি আর ছেলেকে ডাকতেছি যেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়। স্কুলে যেতে হবে, রেডি হতে হবে, সেজন্য ডাকছি। উঠ তাড়াতাড়ি, উঠে মুখ ধো, তাড়াতাড়ি নাস্তা খাবি, সময় নাই। ভাজিটা হয়ে গেছে। এখন আমি রুটি বানানোর তাওয়াটি বসিয়ে দিয়েছি, রুটি বানাবো। আর আমি এখানে আটার ডোটাকে গোল গোল করে রুটি বানানোর শেপ করে নিচ্ছি। শেপ করে নিলে একটু তাড়াতাড়ি হয় রুটি বানাতে, তো আমি তাই করছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এভাবেই বোনের মাথায় একটু তেল দিয়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ। আমার রুটি বানানো শেষ হয়ে গেছে, তো এখন আমি তাওয়াটা নামিয়ে ফেলবো। আর এখানে ডাল আছে কিছু, কালকের ডাল, এটা আমি এটাই গরম করব। ঢেকে দিলাম। এই যে এখানে ছেলের স্কুল ড্রেস বানানো হয়েছে, মানে নিয়ে আসছে টেলার্সের কাছ থেকে। এখন আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি হয়েছে। এই যে বানাইয়া এই ড্রেস কিন্তু আমাদের ওইখানে বানাইছি। এদিকে শার্ট বানানো আমার পছন্দ হয় না, তাই আমাদের বাজার থেকে বানাই আনছি। এই যে ছেলের শার্ট, প্যান্ট। এই শার্ট আর প্যান্ট বানাতে কাপড় সহকারে মজুরি আমার লেগেছে 2500 টাকা। আর ছেলের জন্য একটু সবজি নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য। ডাল দিবি তোরে? না, খাবি না? না। তো যে সবজিগুলো ছেলের জন্য নিয়েছি, ছেলে নাস্তা খাবে। ছেলে বলতেছে যে ছেলেরে খাওয়াই দিতে, তো এখন ছেলেকে খাওয়াচ্ছি। মেয়েকেও দিলাম।
ছেলেকে আর মেয়েকে তো খাইয়ে দিচ্ছি, কিন্তু তারা কি বড় হলে বাবা মাকে মনে রাখবে? বলতে পারি না, কিন্তু বাবা মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসা আর কেউ দিবে না, কোথাও পাওয়া যাবে না। তো যাই হোক, নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থভাবে খাইয়ে দিচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন ছেলে মেয়েকে এভাবে আদর যত্ন ভালোবাসা দিতে পারি। আর আমার শরীরটা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায়, কারণ দেখা গেছে সেই সকাল ভোরে উঠি রাত 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো কিছু অল্প সময় ঘুম হয়, তো এজন্য আরো আমার কাছে বেশি খারাপ লাগে। আর আমার ছেলে আমাকে এখানে খাইয়ে দিচ্ছে, বলতেছে আম্মু নাও তুমিও খাও। আর আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে, আর এই ভালোবাসাগুলো যেন সারা জীবন অটুট থাকে। আর এখন আমি আমার ছেলেকে স্কুলে টাকা দেওয়ার জন্য টাকাগুলো গুনতেছি ছেলেকে দেওয়ার জন্য। তো এই তো গুনে ছেলেকে টাকাগুলো দিলাম, স্কুলের বেতন। তো আমি বাড়িতে আসার পর কিন্তু স্কুলের টাকা দিলাম, গ্যাস আনলাম, ওয়াইফাই বিল দিলাম, তারপর হচ্ছে ছেলের স্কুল ড্রেস এনেছি। তো আমি ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ড্রেসটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, বেশ ভালো হয়েছে ড্রেসটা, আমার কাছে খুবই ভালো লাগছে। আর মহিলা মানুষের ইনকাম যতটুকু হয় ততটুকুই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আর হাজবেন্ড যখন দিতে পারবে তখন তো অবশ্যই দিবে। আর আমার ছেলে বলতেছে আম্মু তুমি খুব ভালো আম্মু, তুমি যদি না থাকতে তাহলে আমাদের অবস্থা কি হতো। তো আমি আরো কথা বলতাছি, এর ভিতরে অনেক ছেলেকে মন ভালো হওয়ার জন্য অনেক কিছু বলতাছি, অনেক হাসির কথাও বলতাছি। তো ছেলের মনটা প্রায় একটু ভালো হয়ে এসেছে, প্রথম অবস্থায় কিন্তু একটু খারাপই ছিল। আর আমার ছেলে আমাকে বলতাছে আম্মু এই ড্রেসের নাম হচ্ছে স্কুল ড্রেস না, এই ড্রেসটার নাম হচ্ছে মা ড্রেস। আর আমি এই ড্রেসের নাম দিয়েছি মা ড্রেস। তো ছেলের কথা শুনে আমারও হাসি পাচ্ছে। তো আমরা কিন্তু হাসতেছি, মনের আবেগ দুঃখ এটা সেটা সবকিছু মিলিয়ে ঝিলেই চলতেছে আমাদের এই সময়টা। এই যে আমার ছেলে এখন স্কুলে চলে যাচ্ছে, ঠিকঠাক মতো যায় বাবা, দাঁড়াও, ধরবি ঠিকঠাক মতো যাইও, ঠিক আছে? দাও, আবার ঠিকঠাক মতো আয়া পড়বা, রাস্তাঘাটে কোনোখানে দেরি করবা না। আর আমার মেয়ে এখন এখানে ফুলছে, ছেলেকে চুমু দিয়েছি তাই। আর এই যে এখানে দেখেন মেয়ে কেমন, মানে কেমন একটা ভিতরে যেন একটা কষ্ট লুকিয়ে আছে। মানে তার ভাইয়াকে চুমু খেয়েছি কপালে, ওকে দেয়নি, এজন্য মানে ওর মনটা খুবই খারাপ। তো আমি মেয়েকেও একটু ভালোবাসা দিয়ে দিচ্ছি, দাও। এবার খুশি, এবার দেখেন কি পরিমাণে খুশি হয়েছে একদম ভিতর থেকে। এটাকেই বলে মায়ের ভালোবাসা। যাও এখন। আসলে মায়ের কাছে কিন্তু ভালোবাসার কমতি থাকে না, একটা সন্তানকে যে ভালোবাসা দেওয়া হয় 10টা সন্তান থাকলে কিন্তু একই রকম ভালোবাসা দেওয়া হয়। তো সন্তান সন্তানই, বাবা মায়ের কাছে সন্তান একই রকম যেখানে মেয়ে চলে যাচ্ছে স্কুলে, তাড়াতাড়ি এসো, হ্যাঁ কোথাও যায় না ছুটি হইলে, যাও এসো। এখন আমি দেখবো আমার মিষ্টি কুমড়ার অবস্থা কি। তো এখন ধনিয়া পাতা হয়ে গেছে, ধনিয়া পাতাটা দেওয়া বাকি। ধনিয়া পাতা দিই। এই যে আমার ছেলে স্কুল থেকে এসে পড়েছে এখন। সোহায় এনে স্কুলতে না সোহায় তো এখনো আসে নাই। বাজে বড়
কোন সময় দুইটা না কটা বাজে দুইটা 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 বাজে ও তাহলে তো আমার টাইম হয়ে যেতেছে দুইটা বাজে জামা কাপড় খুললা গোসল করতি না গোসল কর তাড়াতাড়ি জামা কাপড় খুললা ফ্রেশ হও গোসল টোসল করে রেডি হও আমি খাবার টাবার রেডি করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ